হ্যালো ফ্রেন্ডস, সমীশ প্যাশনে আপনাদের স্বাগতম। আজ আমরা শিলং থেকে কাজিরাঙা যাচ্ছি। পথে লাঞ্চ করার জন্য এই ফুড কোর্টে এসে থামলাম। আসুন এবার আপনাদের নিয়ে যাই ফুড কোর্টের ভিতরটা দেখানোর জন্য। এখানে মেনু কার্ড দিয়ে দিলাম, আপনার ইচ্ছা করলে পজ করে দেখে নিতে পারেন। এখানকার ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল। এখন আমরা কাজিরাঙা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। অলমোস্ট কাজিরাঙা পৌঁছে এসেছি। আমরা এখন ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই গাড়ির স্পিড ও হর্ন নিয়ে মাঝে মধ্যেই নানা রকম নিষেধাজ্ঞার নোটিশ দেখা যাচ্ছে। পথেই পড়ল কাঞ্চনজুরি ভিউ পয়েন্ট। এখানে গাড়ি থামিয়ে আমরা দেখতে পেলাম একটা ওয়াইল্ড বাফেলো। আমরা একশৃঙ্গ গন্ডারও দেখতে পেলাম। এবার দেখুন, রাস্তার উপরে হাতি দেখতে পাওয়া গেল। এগুলো অ্যাকচুয়ালি পোষা হাতি। এই হাতি দিয়ে হাতি জঙ্গল সাফারি করানো হয়। আমরা কাজিরাঙা এসে গেছি। এখানে আমরা গ্রিন গ্যাবেলস হোমস্টেতে ছিলাম। হোমস্টের ভেতরকার ছবি এবং বাইরেকার ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা 4 জন ছিলাম, তাই 2টো রুম বুক করেছিলাম। আপনাদের এবার
রুমের ভেতরগুলি দেখাবো ও তার সাথে বাথরুমও দেখাবো। দেখবেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং বাথরুমটিও। এখানে রুম রেন্ট ছিল ১৬০০ টাকা পার ডে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখানে পৌঁছতে বিকাল হয়ে গিয়েছিল, তাই রাত্রিটা আমরা এখানেই ছিলাম এবং সকালে ব্রেকফাস্ট করে আমরা কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট দেখবার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হোমস্টেটি সেন্ট্রাল জোনের কাছাকাছি ছিল, তাই ফ্রি পিক আপ ও ড্রপের ব্যবস্থা ছিল। চারপাশের সুন্দর চা বাগান ফেলে রেখে আমাদের জিপটি ছুটে চলেছে কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে। এখান থেকেই পার্কে প্রবেশের জন্য টিকিট কিনে নিলাম। কাজিরাঙা ন্যাশনাল পার্ক মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কোহরা বা সেন্ট্রাল জোন, বাগরি বা ওয়েস্টার্ন জোন, আগ্রাতলি বা ইস্টার্ন জোন এবং বুড়া পাহাড় জোন। আজ আমরা সেন্ট্রাল জোন ভিজিট করব। আমরা অলরেডি চেক পয়েন্টের কাছে চলে এসেছি। এখানে সকাল 7টা থেকে পার্ক খোলে এবং দেখুন গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এসব গাড়ির টিকিট এবং পারমিট সমস্ত চেক করে তারপর আমাদের কাজিরাঙা ন্যাশনাল পার্কে ঢুকতে দেওয়া হবে। ডান দিকে রয়েছে টয়লেট। কাজিরাঙা ন্যাশনাল পার্ক হলো ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ন্যাশনাল পার্কটির আয়তন হলো মোট 430 স্কোয়ার কিলোমিটার। 1905 সালের 1 জুন মাত্র 12টি গন্ডার নিয়ে কাজিরাঙা প্রপোজড রিজার্ভ ফরেস্ট গঠিত হয়। সামনেই হক ডিয়ার দেখতে পাচ্ছেন, যা হরিণেরই একটি প্রজাতি। কাজিরাঙায় সবথেকে বেশি হক ডিয়ার আছে, যা প্রায় 40,000-এর কাছাকাছি। এখানে স্পটেড ডিয়ার দেখতে পাওয়া যায় না। এখানে 4 প্রকার হরিণ দেখতে পাওয়া যায়, যার মধ্যে হক ডিয়ার হলো একটি। গাছে ঈগল বসে থাকতে দেখছেন। আমরা চলেছি কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। সামনে একটি কাঠের সেতু। এখানকার দৃশ্য অতি অপরূপ, অতি মনোরম। এখানে যেমন ঘাস আছে, জঙ্গল আছে, জলভূমি আছে। শুধু এই ফরেস্ট দেখতে দেখতেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এই দেখুন গাছে আরেকটি ঈগল। এখানে প্রায় কিছু দূর অন্তর অন্তরই বিভিন্ন রকমের জন্তু জানোয়ার দেখতে পাবেন, কিন্তু এদের স্পট করা খুব মুশকিল, কারণ ঘাস এবং ঘন জঙ্গলের মধ্যে এরা মিশে থাকে। সামনে দেখুন এক সিংওয়ালা গন্ডারটি তার বাচ্চাটিকে সঙ্গে নিয়ে ঘুরছে। কাজিরাঙায় টাইগার রিজার্ভ আছে। বাঘের সংখ্যা এখন প্রায় 135টির মতো। এই বাঘ বাচ্চাদের পক্ষে ভীষণ ভয়ানক। এর জন্য মা বাচ্চাকে সাথে নিয়ে ঘোরে, কিন্তু 2 থেকে 4 বছর হয়ে গেলে এরা মার থেকে আলাদা হয়ে যায়। এই একশৃঙ্গ গন্ডারের ওজন 1800 থেকে 2700 কেজি পর্যন্ত হয়, তবে এরা সহজেই জলে ও স্থলে যাতায়াত করতে পারে। এখানে একশৃঙ্গলা গন্ডারের সংখ্যা প্রায় 2600-এর মতো। সামনে একটি হাতি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বার হেডেড গুজ।
যাকে সফেদ বা সাদা হাঁস বলা হয়। এটা কিন্তু সাধারণ হাঁসের থেকে আলাদা। এটা দুনিয়ার সবচেয়ে উঁচুতে ওড়া পাখির মধ্যে একটি, যা 2500 ফুট উঁচুতে উঠতে পারে। দেখুন কি সুন্দর কচ্ছপের বাচ্চাগুলি ডালের ওপর বসে আছে। অ্যাক্সিওলা গন্ডার হলো বিশ্বে পাওয়া যাওয়া 5 প্রকার গন্ডারের মধ্যে একটি। 2টি এশিয়ায় এবং 3টি আফ্রিকায় পাওয়া যায়। আর অ্যাক্সিওলা গন্ডার কেবল ভারত আর নেপালে পাওয়া যায়। 5 প্রকার গন্ডারের মধ্যে আকারে এটি দ্বিতীয় নম্বরে থাকে। গন্ডারটিকে এত পাশ থেকে দেখে মনে হয় এটি প্রাচীন যুগের জন্তু, যেমন ডায়নোসরের মতো। আবার বার হেডেড গুজ দেখা গেল। এখানে দেখা যাচ্ছে এরা জলের মধ্যে মাছ শিকার করছে। গাছের ডালে ঈগল বসে আছে দেখুন। জিপ সাফারি ছাড়া এখানে হাতির উপর বসে সাফারির ব্যবস্থা আছে, যা 1 ঘন্টার মতো। এই সাফারি পার্কের একটি ছোট অংশে করা হয়, কিন্তু জিপ সাফারি পার্কের বড় অংশে প্রায় 2 ঘন্টার মতো সময় ধরে করা হয়। আবার হক ডিয়ার দেখতে পেলাম। ভালো করে লক্ষ্য করুন, দূরে অনেকগুলি হক ডিয়ার বসে আছে। এটি একটি বন্য শুয়োর। আবার প্রচুর হক ডিয়ার দেখতে পাওয়া গেল। হক ডিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন দৌড়য় তখন মাটির দিকে মাথা নিচু করে থাকে। ওই দেখুন হাতিটি তার বাচ্চাটিকে নিয়ে ঘুরছে। আমাদের প্রায় 2 ঘন্টা মতো জিপ সাফারি এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।